এখানে বস। আমি কি করতে তুই কি করতে হইলো? আমি জানি কিরা সে কিরা ফোন কাট। এবার আসামিকে ধরতে এসে ঘুষ না পেয়ে তার স্ত্রীকেই ধর্ষণ করলেন পুলিশের এসআই। কোন নদী? কোন নদী? তোদের গ্রামের নদী এখানে কি জানি আসবে? সে কি জানি নামবে আসবে তো? যশোরের শর্ষা উপজেলার গোড়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এক গৃহবধূর অভিযোগ, তার স্বামীকে আটকের পর ঘুষ দাবি করে ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ইসলাম ঘুষ না পেয়ে তাকে ধর্ষণ করা হয়। তবে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খায়রুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল সকালে ওই গৃহবধূ যশোর 250 শয্যা হাসপাতালে এসে দাবি করেন তার মেডিকেল পরীক্ষা করতে হবে। তাকে গোড়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ইসলাম ধর্ষণ করেছে। হাসপাতালের কর্মীরা পুলিশ ছাড়া তার স্বাস্থ্য পরীক্ষা করতে অপারগতা প্রকাশ করেন। এরপর তাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদের কাছে পাঠানো হয়। তত্ত্বাবধায়ক বিষয়টি যশোর কোতোয়ালি থানাকে ওসিকে জানান। ওই গৃহবধূ দাবি করেন, দরজা খুললে এসআই খায়রুল ও কামরুল নামে এক ব্যক্তি সহ ঘরে ঢোকেন। খায়রুল তাকে বলেন 50,000 টাকা দিলে তার স্বামীকে 54 ধারায় আটকে চার্জশিট দেওয়া হবে। তিনি 54 ধারা কি জানতে চান। এ সময় এসআই খায়রুল বলেন এই ধারায় তার স্বামীকে সহজে জামিন পাবে। তখন তিনি টাকা দিতে না চাইলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে খায়রুল অন্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন ধর। এরপরে দুজন তাকে ধর্ষণ করেন। এ সময় ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন লক্ষ্মীপুর গ্রামের আব্দুল লতিফ ও আব্দুল কাদের। দর্শক, বিষয়টিকে ঘিরে আপনারা কি বলবেন? এমন এসআইয়ের কি শাস্তি আশা করছেন? অবশ্যই কমেন্ট করে জানান।